বাজে এখন 10টা বন্ধুরা। হ্যাঁ কি বলছো? তো এই যে এদিকে ডাল হয়ে গেল, এই যে ভাত হয়ে গেছে। সকাল সকাল মাছ কিনে নিয়েছি পাড়া থেকে, মাছের মধ্যে নুন হলুদ দিয়ে রেখেছি। আর এটা হচ্ছে মাছের আলু। রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আজকে হচ্ছে কী বার গো? শুক্রবার, তাই তো? আজকে শুক্রবার। ডালটা হয়ে গেছে, নামিয়ে দিই। এই ওটা নামাতো, যে চাকতিটা। এইগুলোর হবে রস। আর ওগুলো কি এমনি রেখেছো? ও আচ্ছা, ঠিক আছে যাও। আর এদিকে বাসন কোসন সব একদম পরিষ্কার টিপটপ। ভাত হয়ে গেছে। এখানে আছে চারাপোনা আর তেলাপিয়া মাছ, দুটো মিক্সড আছে। এই যে এইটা হচ্ছে চারাপোনা মাছ, এই লেজাটা। এগুলো মাছটা খুব কাটা, কিন্তু মাছটা ঝোল খেতে খুব ভাল লাগে। মাছটা একদম জ্যান্ত, টাটকা জ্যান্ত মাছ। আর এই ফুলকপিগুলো কাটা আছে, এগুলো বড়া ভাজবো। আর এখানটা আছে একটুখানি মাছের তেল আর ডিম। এটা এমনি একটুখানি পেঁয়াজ দিয়ে নেড়ে রাখবো। আমার ছেলে খুব ভালো খায়, শাশুড়ি ভালো খায়, আমিও ভালো খাই। কড়া বসিয়ে দিয়েছি, তো রান্নাটা শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে শুক্রবার, এখন বাজে শুক্রবারের সকাল 10:30। তো এখন থেকে শুরু করলাম আমি আমার ব্লগটা, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সকাল সকাল গেছিলাম হচ্ছে রেশনে, মানে মা রেশন ধরে আমাদের কার্ডটা, তো সেই রেশনের টিপছাপ দিতে হয় যায়, সেই টিপছাপ দিতে। তো ওখানে গিয়ে আমার কিছুটা টাইম নষ্ট হয়ে গেছে, না হলে উঠেছি কিন্তু আজকে অনেক সকালে। ওখানটা গিয়ে দেরি হয়ে গেছে বলে আমার রান্নাও বসাতে দেরি হয়ে গেছে। যাকগে, রান্না বেশি সেরকম করবো না, ডাল করেছি, মাছের ঝোল করবো, আর ওই তেলটা ভাজা করব। আর ফুলকপির বড়াটা গরম গরম ভাজবো। আর ভাত তো হয়েই গেছে, মোটামুটি সব কাজই হয়ে গেছে। ভেবেছিলাম কটা কেচে দেবো, কিন্তু এখনও যখন কাঁচা দিইনি, এখন দিয়ে কাঁচা কমপ্লিট করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে, শোকাবে না, রোদ নেই। যদি কটকটে রোদ থাকতো তাহলে আমি কেচে দিতাম, কালকে কাচবো। তো সেই জন্য আজকে আর কাচলাম না। তো মাছের ঝোলটা রান্না করে নিই, ব্লগটা শুরু করেছি, দেখতে থাকো। শেষ, এখানে বসিয়ে দিয়ে 3টে ডিম সেদ্ধ, আর এখানে আছে একটুখানি তেল আর ডিম। এটা একটুখানি পেঁয়াজ দিয়ে নাড়াঘাটা করে রাখছি। আর এখানে আছে একটুখানি আলুর দম, কালকে দিদির বাড়িতে যে খিচুড়ি নিয়ে এসেছিলাম সেই খিচুড়ির আলুর দম। দেখি যদি পারি তো একটুখানি মুড়ি দিয়ে খেয়ে নেব। এখানে হয়ে গেছে আমার এই যে মাছের ঝোলের লাল লাল টকটকে ফাইনাল লুক। এখানে ইনি বসে পড়েছেন। লেবু আছে তো? লেবু না গো, লেবু নেই। লেবু ছিল কিন্তু। না, লেবু নেই। কালকে অর্ধেকটা ছিল, কালকে ওই ওই পাতি লেবু। না না, গন্ধরাজ। গন্ধরাজ নেই, গন্ধরাজ শেষ হয়ে গেছে। আর এই আঙুরগুলো দেখতে এরকম, কিন্তু আঙুরগুলো কিন্তু একটু মিষ্টি নেই। আমি এক্ষুনি খেয়েছি, কোনো স্বাদ নেই আঙুরগুলো। যাই হোক, ঠিক আছে, খাও, তুমি তো খাও, গরম খাবার খেতে ভালোবাসো। বন্ধুরা, বেড়ে গেছে কিন্তু 1:40। এই দেখো, আমি নিচের ঘরটা খুব সুন্দর করে গুছিয়েছি। আর এত কাজের ঠেলা ছিল, ভিডিও করার কথা মনে ছিল না। এই যে ছেলের এখানে জামা বই খাতাগুলো কীরকম অগোছালো হয়েছিল বলো। দেখো, সব গুছিয়েছি কিন্তু কিচ্ছু ফেলিনি। কোনটা কাজে লাগে কোনটা কাজে লাগে না বলা তো যায় না। এই যে এইগুলো হলো সব জেরক্সের শিট, এটা ওটা সেটা রয়েছে, সব
একদম পাটে পাটে একদম খাতা বই সব গুছিয়ে রেখেছি, একটাও ফেলিনি। ঠিক আছে, প্রত্যেক দিন ভাবি কি এই কাজটা করব, কিন্তু করা আর হয় না। সেই জন্য আজকে ভাবলাম যে না, আজকেই করি, একটা একটা করে কমপ্লিট করি। এই জায়গাটা করলাম, এবারে এই ওয়ার্ড্রপটা ধরবো। এই ওয়ার্ড্রপের মধ্যে অনেক আগোছালো উল্টোপাল্টা জিনিস, যেগুলো উল্টোপাল্টা সেগুলো সব বাদ দেবো, আর যেগুলো পড়ার জিনিস সেগুলো রাখবো। তারপরে ধরবো আলমারিটা, আলমারিটাতেও তাই, যেগুলো পড়ার জিনিস সেগুলো রাখবো, বাদ বাকি কিছু বাতিল করবো, নাহলে নতুন জিনিসের জায়গা হয় না, পুরনো জিনিস বাতিল করি না বলে। এই গেল। তারপরে ধরবো একদম ওপরের ওয়ার্ড্রপটা, ওপরের ওয়ার্ড্রপটা কমপ্লিট করে ধরবো হচ্ছে রান্নাঘরের যে বাইরে, রান্নাঘরের ভেতরে যে লম্বা ওয়ার্ড্রপটা আছে না, বাসন কোসন টুকটাক জিনিস রয়েছে, ওইটা ধরবো। তারপরে ধরবো ঠাকুর ঘরের যেখানে বাসন রাখি, ঠাকুরের যে বাসন কোসনগুলো রাখি, বারান্দার নিচের যে বক্সটা, ওটা তো ওয়াশিং মেশিনটার জন্য আমি ওখানে বসতেও পারি না, কিছু পরিষ্কার করতেও পারি না, ওইটা ধরবো। এরকম করে একটা একটা করে প্রত্যেক দিন সারবো। আজকে একটা সারলাম, কালকে একটা সারবো, এরকম প্রত্যেক দিন একটা একটা করে কমপ্লিট করবো। এখন যাবো ওপরের ঘরটা ঝাড় দেবো, কটা বাসন আছে মাজবো, মেজে তারপরে যাবো চান করতে। দেখো এই সাদা ফুলগুলো কি সুন্দর, কি ভাল লাগছে ঠাকুরটা সাজিয়ে। গাঁদা ফুলের সঙ্গে না এই ফুলগুলো এখন দেয়। গাঁদা ফুলটা একটু কমে কমে আসছে, যেহেতু গরমটা পড়ে যাচ্ছে, তো খুব ভাল লাগছে এই ফুলগুলো। এত সুন্দর সাজিয়েছি ঠাকুরটাকে, এত ভাল লাগছে, তাই তোমাদেরকে দেখালাম। ঘটেও কটা দিয়ে দিয়েছি। পুজো কমপ্লিট হয়ে গেল, বেজে গেছে অনেক, 2:15 বাজে। তো আজকেও জিমে যাব না ভাবছি, দুদিন ধরে জিমে যাওয়া হচ্ছে না, জিম ফাঁকা তো, জিমে যেতে ইচ্ছা করে না। দেখি কি করি, বললেও এখন আবার হবে না, কারণ টাইম ওভার হয়ে গেছে, জিমে গেলে একটু তাড়াতাড়ি খেতে হয়। তো যাই হোক, দেখি কি করি, ওই আবার সেই একই কথা বলছি, দেখি কি করি, জানি না কি করবো। অনেক সময় 5টার সময়ও যাওয়া যায়, 2টোর সময় খেলে 5টার সময় যাওয়া যায়, দেখা যাক কি হয়। তো ভালোই গরম পড়ে গেছে, মানে ঠান্ডা ঠান্ডাটা লাগছে সকালবেলা আর রাত্রের দিকে, সারা দিন কিন্তু রোদের তাপ আর ভালোই গরম। আর আজকে ভেবেছিলাম ওয়েদারটা একটুখানি মেঘলা মেঘলা করবে, কিন্তু করেনি, ঝাঁচকচকে রোদ্দুর না উঠলেও বেশ রোদ্দুর উঠেছে। তো এখন করব লাঞ্চ করে চলে যাব নিচে। ছেলে স্নান করতে গেছে, ছেলে আসুক, ছেলে আসলেই খেয়ে দিয়ে নিচে চলে যাব। যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এরা এদিকে খেতে বসেছে, একজন ওপরে একজন নিচে। এই যে মা, ভাত লাগলে নিয়ে নিও, থাকুক, আমি সন্ধ্যার সময় যখন সন্ধ্যা দিতে আসবো তখন নয় ইয়ে করে নেবো। এই যে মা এই সোয়াবিনের তরকারিটা রান্না করেছিল রুটির সঙ্গে, আমার খাওয়া হয়ে গেছে, খেতে পাইনি। এটা কালকের মাছের ঝোল, এটা আজকের মাছের ঝোল, এখানে ডাল আছে নিচে, আর এই যে ছেলের গুছিয়ে নিলাম, চলে যাই নিচে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তবে এটা শুক্রবারের সন্ধ্যা না, এটা হচ্ছে শনিবারের সন্ধ্যা। শুক্রবারে এই যে দুপুরের লাঞ্চ পর্যন্ত আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি না, করিনি। যাই হোক, এটা হচ্ছে শনিবার দিন বিকাল, শনিবার দিন সকাল থেকে আর কিছু শ্যুট করিনি, বিকালবেলা বেরিয়েছিলাম মামি আর আমি, অনেক দিন পরে দুজনে একসঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম। যাচ্ছি হচ্ছে বৌদির বাড়ি ব্লাউজ আনতে। আমার একটা ব্লাউজ আছে, দুটো চুড়িদার আছে, তারপরে নতুন কিছু বানাতে দেওয়ার আছে, সেই সমস্ত কথা চিন্তা করেই আমরা, মামিরও আছে আমারও আছে, সেই ভেবেই আমরা যাচ্ছিলাম দুজনে ব্লাউজ বৌদির বাড়ি। আর আমরা তো দুজনেরই ভীষণ চায়ের নেশা সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা একটু চা না খেলে ভাল লাগে না, ওই জন্য চায়ের দোকানে আগে দাঁড়িয়ে গেছি, চা খেয়ে তারপরে যাব বৌদির বাড়ি। আর এই দেখো, যেতে যেতে আমাদের স্টেশন মার্কেটটার মধ্যে যে কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয়, কত সুন্দর সুন্দর দেখেছো, ঝুমকো, কানের দুল। আর এই যে দোকানগুলো দেখছো, এই দোকানগুলো থেকে আমরা সব সাদা জিনিস, টুকটাক জিনিস এইসব কিনি। আর এই যে ভ্যালেন্টাইন ডে গেছে, রোজ ডে গেছে, কত গোলাপ, তখন গোলাপের কত দাম, এক পিস গোলাপের দাম 40-50 টাকা, এখন মনে হয় পার পিস 5 টাকা বা 10 টাকা করে এরকম বিক্রি হচ্ছে, স্টেশনের পাড়েই বিক্রি হচ্ছে। আর আমাদের এই মধ্যমগ্রাম স্টেশনটা না সন্ধ্যার পর খুব জমজমাট থাকে, সন্ধ্যার পর বা দিনের বেলাতেও খুব জমজমাট থাকে। এই জায়গাটায় গেলে মানে কিছু কাজ না নিয়েও যদি তুমি এমনি হাঁটাহাঁটি করে সময় কাটানো যায়, তবুও যেন মনটা ভালো হয়ে যায়। আমরা মাঝে মাঝে এই রাস্তা ক্রস করে ব্লাউজ বৌদির বাড়ি যাই, ব্লাউজ বৌদির বাড়ি যাওয়ার আর একটা রাস্তাও আছে, তো আমরা সেখান দিয়ে যাই না, এখান দিয়েই যাই। আর এ দেখো ফলের বাজার, এটা একটা সবজি বাজার, ফলের বাজার, সব মানে বাজার বসেছে, সন্ধ্যাবেলাও বসে, সকালবেলাও বসে। তো চলো মামি আর আমি গল্প করতে করতে চলে যাই ব্লাউজ বৌদির বাড়ি। এবার দেখি ব্লাউজ বৌদি আমাদের জন্য কি কি সারপ্রাইজ রেখেছে। কত কাপড় তুলেছে দেখো। এই শোনো, ওই যে ওখানে না, ওই যে
কি কালার? একটা রানী কালার, আরেকটা হলদে হলদে টাইপের পাইপিং দাও। ব্লাউজ দুটো দিয়ে পাঠাবো। না না, তো হেম তো কল করে হোক, কাস্টমার আইসা বসতে দিয়ে যাও। না ওটা কি করবি, নিতে আইসো অনেক দূর থেকে আইসো। আরে 2 দিন 3 দিন ধরে করে রাখছি, সময় বাড়িতে কি করুন। হ্যাঁ হ্যাঁ পাঠাও। হ্যাঁ হলদে হলদে টাইপের পাইপিং দাও। ওই দুটো ব্লাউজ কি দিয়ে দেখে গেছি। তাই যাওয়ার সময় উকি দিয়ে আমাকে দেখে গেছে আমার বডিটা। হ্যাঁ আমার বর তো বলতে বলতে হাঁপিয়ে গেছে, আস্তে কথা বলো আস্তে কথা বলো। আমি যদি তুমি হাঁপিয়ে যাবে কিন্তু আমার ঠিক হবে না, আমি আস্তে কথা বলতে পারি না, আমি কি করবো? কোনো ঝগড়া না, কোনো সিক্রেট থাকে না, সব জেনে লাই মানুষ। হ্যাঁ এই পিসটা ভালো লাগছে, আমার আগের দিনও খুব পছন্দ হয়েছে এই পিসটা। না না বানাতে হবে না বাবা গো, এখন বানাতে হবে না, এটাও ভালো লাগছে, এখন বানাতে হবে না, থাক তোমার কাছে থাক, আমরাও তো আছি। হ্যাঁ তো ব্লাউজ বৌদির বাড়ির কাজ শেষ করে আমরা একটু ফুচকা খেয়েছি। তো ফুচকা খাওয়ার সময় ভিডিও করতে পারিনি, কারণ দু হাতে ফুচকা খাচ্ছি আর দুজনেই ফুচকা খাচ্ছি। যাই হোক, এবার নিচ্ছি হচ্ছে মোমো। অনেক দিন ধরে আমার কর্তামশাই বলছিল মোমো খাবো মোমো খাবো, তো সেই জন্য ওর জন্য একটু মোমো কিনে নিয়ে আসছিলাম। কিন্তু আমি একদম ভুলে গেছিলাম যে আজকে শনিবার ছিল, শনিবার দিন আমরা ভেজ খাই। তো যাই হোক ভুল করে কিনে ফেলেছিলাম, এবার আমি ভুল করে কিনে ফেলেছিলাম, সেও মনে ভাবছে যে কিনে নিয়ে এসে খাবো না, তাই খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে আমরা আজকে একটা চরম অন্যায় করেছি, সেটা হচ্ছে আমরা শনিবার দিনকে ভেজ খাই। তোমরা তো জানোই শনিবার দিনকে আমরা ভেজ খাই, কিন্তু আজকে যেহেতু আমি মোমো খেয়েছি, মোমো কিনে নিয়ে এসেছি, আর আমার ছেলে এখন পরীক্ষা শেষ হয়েছে তো, আর তারপরে ও একটু মানে নিরামিষ খাবার খুব একটা পছন্দ করে না, খায়ও না। তো আমি এসে শুনলাম ও বিরিয়ানি খেয়েছে, ওর বাবা দেখেছে বিরিয়ানিটা খেতে, তার মধ্যে আমি কিনে নিয়ে এসেছি মোমো, তো দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। বলছে চলো এখন আমরাও বিরিয়ানি খাবো। কি বলবো, মানে আবার বাড়ি আসলাম, বাড়ি এসে আবার দুজনে মিলে গিয়ে সেই বিরিয়ানি কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে খেলাম। এরম কিন্তু আমরা কোনো দিনও করিনি, এই প্রথম শনিবার দিনকে আমরা এরকমভাবে বিরিয়ানি কিনে নিয়ে এসে বাড়িতে খেলাম। কোনো সময় থাকলে রান্নাবান্না যদি আগের দিনের থাকে তো সেটা খেয়ে নিই ঠিকই, কিন্তু কোনো দিন রান্না করে খাই না এইভাবে, ভেজই খাই প্রত্যেক শনিবার। আর বৌদির বাড়ি সারপ্রাইজ বলছিলাম, সেটা হচ্ছে বৌদি না অনেক সময় আমাদেরকে টাইম দেয়, টাইম দিয়ে কিন্তু আমাদেরকে জিনিসগুলো ডেলিভারি করে না, বলে হয়নি, বসো, কালকে দেবো, পরশু দেবো, এরকম করে। সেই জন্য বললাম যে বৌদির বাড়িতে গিয়ে দেখি কি সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু আজকে হয়ে গেছিলো, সবটাই ডেলিভারি দিয়ে দিয়েছে। তো যাই হোক বৌদির বাড়ি থেকে কাজ কমপ্লিট করে এসে ভেবেছিলাম হাটে যাব, যেহেতু আজকে শনিবার কিছু সবজি বাজার দরকার ছিল, সবজি বাজারের জন্য হাটে যাব। কিন্তু বাড়ি এসে দেখছি 9:30 বেজে গেছে। আমি বললাম আমার বরকে থাক, 9:30 বেজে গেছে, আর ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ। আজকে সন্ধ্যার দিকে ঠান্ডা ছিল না, কিন্তু এখন না ঠান্ডা ঠান্ডা লাগছে। থাক আজকে আর যাবো না, এখন যা আছে ভাত তরকারি গরম করে খেয়ে দিয়ে শুয়ে পড়ি, কালকে দেখা যাবে। তো উনি আবার নতুন করে একটা ইয়ে করলো যে বিরিয়ানি খাবো। এবার আমি ভেবেছিলাম যে বলবো যে না খেতে হবে না, কোনো দিন আমরা খাই না শনিবার দিনকে এইরকমভাবে। তো ভাবলাম যে সব কিছুতে না বলবো, না বললে আবার এটা খারাপ লাগে, মনটা খারাপ লাগে। খাবার কথা খেতে আমিও ভালোবাসি, ছেলেও ভালোবাসে, বাবাও ভালোবাসে, সবাই ভালোবাসি। তো ঠিক আছে, ঠাকুরের হয়তো এটাই ইচ্ছা ছিল, আর যা কিছু দোষ আমরা করবো সব ঠাকুরের নামে চাপিয়ে দেবো, বুঝেছো তো? এইটা হচ্ছে এখন মানে ব্যাপার হয়ে গেছে আমার। যাই হোক না কেন, ধরো একটা ভুল কাজ করে ফেলেছি, তখন মনে হয় যে ঠাকুরের হয়তো এটাই ইচ্ছা ছিল, মানে ঠিক কাজটা করতে পারিনি বলেই হয়তো এটা মনে হয়। তো যাই হোক চলো, চলে গেলাম বিরিয়ানির দোকানে। দুটো বিরিয়ানি কিনেছি, যেহেতু ছেলের আগে খাওয়া হয়ে গেছিলো সেই জন্য ছেলের জন্য আর কিনিনি। আমি বলেছিলাম একটা কেনো, একটা কিনলেই যথেষ্ট, কারণ আমরা দুজনেই এখন না অনেক কোয়ান্টিটি কম খাই। আমি তো খেতেই পারি না, কম খেতে খেতে এমনই অভ্যাস হয়ে গেছে না, খাবার আমি বেশি খেতেই পারি না। তো সেই জন্য ভেবেছিলাম একটা কিনতে, পারবো ভাবলাম যে একটাতে যদি আবার কম হয় দরকার নেই, থাক দুটোই কিনি, যতটুকুনি বাঁচবে রেখে দেবো, পরে নয় ছেলেকে গরম করে দিয়ে দেবো। এই যে আহার বিরিয়ানি, মধ্যমগ্রামের আহার বিরিয়ানি। পরপর কতগুলো বিরিয়ানির দোকান হয়েছে, লখনৌ বিরিয়ানি, উজ্জ্বলদার বিরিয়ানি, নিশ্চয়ই তোমরা নাম শুনেছ।
উজ্জ্বলদার বিরিয়ানি আর লখনৌ বিরিয়ানির নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। সেটার থেকে আমাদের এই আহার বিরিয়ানিটা বেশি ভালো লাগে। ওই দুটো আমরা ট্রাই করেছি, কিন্তু আমাদের আহার বিরিয়ানিটাই বেস্ট লাগে। তো সেই জন্য 2 প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি আসলাম। আসার পথে দেখছি রাস্তাঘাটগুলো একদম ফাঁকা হয়ে গেছে, 10টা বেজে গেছে প্রায়। রাস্তাঘাটগুলো একদম ফাঁকা হয়ে গেছে। গরমকালে রাস্তায় একটু লোক থাকে, কিন্তু ঠান্ডাতে অত লোক থাকে না। এই যে ব্রিজের উপর দিয়ে আসছি আমরা, এসে তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যাবো ওপরে খেতে। ছেলে যেহেতু খাওয়া হয়ে গেছে, আর কোনো চাপ নেই। আর এখানে বাবাকে জিজ্ঞেস করলাম আমার শ্বশুরমশাইকে খাবে কিনা। বাবা বলল হ্যাঁ। বাবা এগুলো খুব একটা ভালো খায় না, মানে এই সমস্ত খাবার ভালো খায় না, বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও এগুলো ভালো খায় না। তবু যাই হোক জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ খাবো। তাই বাবাকে একটু দিলাম, আমরা দুজন নিলাম। নিয়েও কতটা বিরিয়ানি দেখো বেঁচে গেছে, আমরা খেতে পারিনি এতটা, মানে এতটা খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। তো যাই হোক সারাটা দিন এইভাবেই কাটালাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পেজ থেকে যদি দেখো পেজটা ফলো করে দিও। তো এই যে তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমার পেজে অনেক ফলোয়ার্স হয়েছে। তো শুরু করেছিলাম 0 থেকে, সেখানে এখন মানে 627-28টা মতন ফলোয়ার্স আমার হয়েছে। এতজন আমাকে ভালোবাসা দিয়েছো, ভেবে আমার খুব ভালো লাগছে। তো যেদিনকে 100টা ফলোয়ার্স পূর্ণ হয়েছিল, সেদিনকেই আমি খুব আনন্দ করছিলাম। তো সেখানে 100 থেকে এখন 600তে পৌঁছে গেছি আমি। তোমাদের ভালোবাসা পেতে থাকলে আমি আরও দূর যেতে পারবো জানি। তো যাই হোক এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এখন চলে এসেছি গ্রিন টি বানাতে। যেহেতু বিরিয়ানি খেয়েছি, জাঙ্ক ফুড, সেটাকে তো একটু প্রোটেকশান দেওয়ার জন্য, মানে সেটার সঙ্গে ফাইট করার জন্য একটা কিছু ওষুধ লাগবেই। তো সেই জন্য বেশ কড়া করে 1 কাপ, মানে 1 গ্লাস ভর্তি করে বেশ কড়া করে গ্রিন টি খেয়ে নিয়েছে। আর আমার এই যে বর এখানে তো রাখুন। প্রতিদিনই গরম জল খায়, তো ওকে একটু গরম জল করে দিয়ে দিলাম। আর এখন বেজে গেছে কিন্তু রাত্রির 11টা বাজে 10 মিনিট বাকি। আর এদিকে কালকে বলেছিলাম যে জামা কাপড় কাচবো, মেঘলা করেছিল বলে কাচা হয়নি। সেই জামা কাপড়টা আমি আজকে সকালে কেচে নিয়েছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।